এই দড়িটাই হচ্ছে মেন, সুতাই মেন। এইটাতে যদি ধরা হয় তাহলে সেটা 250 গ্রাম, এইটা 500 গ্রাম। ছ্যাঁকার ব্যাপারটা একটু বলুন তো, কিভাবে ছ্যাঁকা রান্না করে? কিভাবে রান্না করে? ওপরে দেখতে পাচ্ছ টিনার চালা, বৃষ্টি আসলেই জল পড়ে দেখো। টিনের মধ্যে আগুন দিয়ে হ্যাঁ খাটের তলায় দেই যাতে গরমটা লাগে। ওই দাদা বলছিলেন আপনারা প্রচুর টাকার মালিক, তারপরে এত খাটনি কেন করেন? 1 লাখ টাকা ওখানে বসিয়ে 1 মাস খামু, তারপরে কি খামু? কে দেখবে? বেটা তো নাই, 3টে মেয়ে। তুমি এখন পরের ঘরে চলে গেছো, তোমার জন্য এখানে মাংস ভাত রান্না কেন হবে? একদম কষিয়ে কষিয়ে রেখেছি মাংস। জন্মদিনে আজকে কোনো পার্টি হবে নাকি? তোমার নামটা কি জানো? ঝুড়ি সিস্টেম আমি কোথাও দেখিনি। টেপাই দেখো। এটা কি শাক? এটা দিয়ে কি করবেন আজকে? ভাজা। এই খড়গুলোকে পোয়াল বলে, আর আমাদের এখানে বলে রাজবংশী ভাষায় যে বলাই। এরকম ভাবে জলের ট্যাঙ্ক আমি কোথাও দেখিনি। সকাল থেকে 3টে পর্যন্ত করলে 300 টাকা দেয়। সবুজ গাছগাছালিতে ভর্তি, ইভেন বাড়ির যে পেছন, সেই পেছনে বড় সড়ো একটা পুকুর। আপনি এক ছেলে? এটা আমাদের জন্মভূমি না, এটা তো ভালো লাগারই কথা। এটাই হচ্ছে এনাদের রান্নাঘর। যখন মাছ হয় তখন মাছ ধরে বসে দিয়া। আচ্ছা, এখানে বসার জায়গাও আছে খুব সুন্দর। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে একটি বাড়ির উঠানে দাঁড়িয়ে আছি, আর যেখানে আছি এই গ্রামের নাম হচ্ছে, কি নাম জানো? মরিচবাড়ি খোঁচাবাড়ি হাট হরি মন্দিরের পাশে। মরিচবাড়ি খোঁচাবাড়ি হাট হরি মন্দিরের ঠিক পাশে আছি। এটা হচ্ছে কুচবিহার ডিস্ট্রিক্ট। যে বাড়ির উঠানে দাঁড়িয়ে আছি, এখানে আমি একটি অ্যান্টিক জিনিস দেখলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, যার জন্য ক্যামেরাটা অন করা বা ভিডিওটি এখান থেকে শুরু করা। তো প্রথমে একটু বাড়িটা দেখাই। এই হচ্ছে এখানকার বাড়ি, উপরে টিনের চালা আছে। আর এগুলো বাঁশের না? চটাগুলো বাসের অনেক দিনের। আচ্ছা, অনেক পুরনো। তো এই হচ্ছে বাড়ির দেওয়াল। আর এপাশে যে বাড়িটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানকার রান্নাঘর। ওদিকে বাথরুম আছে, কল আছে। আর ঠিক মাঝখানে এরকমই একটা উঠান, আর উঠানের চারপাশটা ঘেরা আছে। অ্যাকচুয়ালি সন্ধ্যার পরে এই গেট, পেছনের এই গেটটি লাগিয়ে দেওয়া হয়, যাতে কেউ অবাঞ্ছিত লোকজন যাতে ঢুকতে না পারে ভেতরে। আর এনাদের যেটা আছে, শুরুতে একটা জিনিস দেখায়, এই যে চেয়ার, এটা কি বলেন আপনারা? মোড়াই বলি, কাঠের মোড়া। কাঠের মোড়া। এটা কি কাঠ? এটা কদম ইসে কাঁঠাল কাঠ। কাঁঠাল। তো কাঁঠাল গাছের গুড়ি, মানে একটাই গুড়ি দেখতে পাচ্ছি, মানে এটা কোনো জয়েন্ট না, তাই তো? সব একটাই, কোনো জয়েন্ট নেই। এটা কত পুরনো হতে পারে? 30-40 বছর। আচ্ছা, 30-40 বছরের পুরনো একটি কাঠের মোড়া। মোড়া। তো এটা বেশ আমার একটা ভালো লাগলো, তাই ভাবলাম শেয়ার করি। আর এর থেকে বেশি অ্যান্টিক যেটা, সেটা তোমাদেরকে দেখাই। দাদা এখানে দেখাচ্ছেন, দেখলেই খুব খুশি হবে। দেখলে খুব খুশি হবে না? জীবনও মানে দেখি নেই। একটু দেখাও জিনিসটা, দেখাও। 1 কেজি যেহেতু এইটা আছে বলে আমরা নর্মালি বুঝতে পারছি এটা একটা পাল্লা, দাড়ি পাল্লা যেটাকে বলে আর কি। বাট এই দাড়ি পাল্লার একটাই কিন্তু পাল্লা, এখানে দুদিকে কোনো পাল্লা নেই। তো এর সিস্টেমটা কি তোমাদেরকে একটু দেখাই। এই যে 250 থেকে শুরু, এই যে 250। আপনি একটু ধরেন, আপনাকে কিছু করতে হবে না, আমি যা করার করছি। এই হচ্ছে ধরার সিস্টেম। 4টা সুতো, এখানে 4টে সুতো আছে, পাল্লার দিকে একটা, তারপরে একটা, তারপরে একটা, তারপরে একটা। এখানে যদি সেম হয়, মানে এরকম যদি লেভেল থাকে, সোজাসুজি হয়, তাহলে সেটার ওয়েট হবে হাফ কিলো, 500 গ্রাম। এই যে যাই হোক, এটা একটু কম আছে। হ্যাঁ, এইটা একটু 500 থেকে কম আছে। দিলাম না, দেই না, একটু বেশি দিলাম 500 থেকে। একদম এটাই হচ্ছে 500। না ঠিকই আছে। তো এইখানে ধরে থাকুন, এই যে দুটো টুকরো আছে, এই টুকরোটাই ওয়েট হচ্ছে 500 গ্রাম। এর পাশে কিছু নেই। এই দড়িটাই হচ্ছে মেন, সুতাই মেন। এইটাতে যদি ধরা হয় তাহলে সেটা 250 গ্রাম, এইটা 500 গ্রাম, আর এইটা হচ্ছে 750 গ্রাম, আর এটা হচ্ছে 1 কেজি। 1 কেজি দেখাই এখন। 1 কেজি দেখেন। এই যে 1 কেজি। এখন কম্পিউটার গিয়ে মাপেন। কম্পিউটার গিয়ে মাপলে সেম আসবে। আসো মাপো, যাও মাপো, যাও। এই যে টুকরোটা দেখতে পাচ্ছ, যাও এখন মাপো কম্পিউটারে। এইটা মাপলেই বলছে 1 কেজি, একদম পারফেক্ট। কম্পিউটার এ বানিয়েছে কি এটা? এটা আমার জ্যাঠা বানিয়েছে। কত বছর আগে বানিয়েছে তাও? এটা তাও 30-40 বছর আগে বানিয়েছে। 30-40? ও তো শিখছে না। কত? হ্যাঁ, 40-50 বছরের পুরনো এই বাটকারা। জন্মের থেকে আপনারা পাল্লা বাটকারাই বলে? হ্যাঁ, পাল্লা বাটকারাই তো বলি। আচ্ছা, বাটকারা নেই, পাল্লা। আচ্ছা, বাটকারা বলতে যেটা ওয়েট থাকে ওটা নাই। এটা হচ্ছে সুতা পাল্লা। সুতাই পাল্লা। আচ্ছা, সুতাই ওয়েট। তো এই যে পাল্লা আর কি, এই পাল্লা হচ্ছে অ্যান্টিক। আমি এর আগে কখনো এই ধরনের পাল্লা দেখিনি। সম্ভবত চায়না ফানাতে এই ধরনের এরকম না হলেও একটু অন্য ক্যাটাগরি আছে, বাট এখানে কিন্তু কেনেননি, তাই তো?
না না বানিয়েছেন? বাড়িতে বাড়িতে বানানো বৈশা বৈশা ওই দাদার ঠাকুর দাদা? আমার জ্যাঠা আর কি, আমার দাদার বাবা। আচ্ছা আচ্ছা, কলেজে দাদা আছেন বা মানে এই বাড়িটি যার যে দাদার ওই দাদার বাবা বানিয়েছেন। মানে আমি এই যে এখানে এসছি মরিচবাড়ি গ্রামে এসছি, যে টুকানুর সাথে, টুকানুর গ্রামের বাড়ি, টুকানুর জেঠুর ছেলে হচ্ছে এই দাদা, আর টুকানুর জেঠু এই পাল্লা বানিয়েছে, তাই তো? ও আচ্ছা আচ্ছা। আর এর সাথে সাথে প্রথমে দেখালাম মোড়া, তারপরে দেখালাম পাল্লা, এর সাথে সাথে এখানে আরও একটি অ্যান্টিক পিস আছে, সেটা তোমাদেরকে আরেকটা দেখায়। দাদাদের এখানে একটা কল আছে, হ্যান্ড পাম্প। তো এই কলের থেকে যে জলটা বেরোয় সেটা হচ্ছে আয়রন। এখানকার বালতি দেখে বা বর্ষা দেখে বুঝতে পারছো যে এখানে আয়রন প্রচুর, লাল হয়ে আছে সব কিছু, ইভেন বালতিও দেখতে পাচ্ছ। তো এই লাল থেকে বাঁচতে দাদা একটা টেকনিক বের করেছে। কল থেকে পাম্প করে জল এখানে ঢাললেন। এখানে ঢাললেন কেন? এখানে ঢাললাম জলটা, ওই যে আয়রন লালটা থাকবে না। আচ্ছা, এখানে কি কি আছে এই বালতির মধ্যে? এখানে কয়লা, বালি, পাথর। আচ্ছা, বালতির নিচে কয়লা, বালি, পাথর সব দেওয়া আছে, তার উপরে জল ঢেলে দিলেন। আর নিচে হ্যাঁ নেট দেওয়া আছে, আর তার নিচে আরো নেট আছে। হ্যাঁ, বালতিতে নেট না দিলে তো পুরো বালু চলে আসবে। আচ্ছা আচ্ছা, একেবারে নিচে নেট আছে, তার উপরে বালু, পাথর, কয়লা। আচ্ছা, আর তার উপরে দাদা জল ঢেলে দিলেন, ওপরে বালতিতে দেখতে পাচ্ছ। আর নিচে একটা ফুটো আছে, ছিদ্র করা আছে, সেই ছিদ্র থেকে ফিল্টার হয়ে এই জলটা এখানে পড়ছে হাঁড়ির মধ্যে। তো এটা হচ্ছে এই বাড়িতে তিনটে অ্যান্টিক জিনিস আমার দেখে মনে হলো, বা বেশ ভালো একটা জিনিস দেখে মনে হলো। এই বুদ্ধিটা কার? এই বুদ্ধিটা কার? আমার। আপনার বুদ্ধি? কোথায় দেখেছিলেন এর আগে? এটা আমি গৌহাটিতে ছিলাম না, আসামে। হ্যাঁ, ওই কুয়োর থেকে জল একদম লাল, তখন ওই ফিল্টার বানায়া হুম, এই জলটা দিয়ে রান্না করা, খাওয়া, পরিষ্কার করা। আচ্ছা আচ্ছা। এটাতে মনে করো যদি আমি ভালো নতুন বালতি খাওয়া যাবে। এটা খাওয়াও যাবে। এটা কত বছর ধরে চলছে আপাতত? এই যে তৈরি করলাম, আর বেশি দিন হয় নাই। হয়েছে 2-4 বছর হয়েছে। আচ্ছা, 2-4 বছর ধরে এই বালতির প্রসেসটা চলছে। আমি এবার হেল্পিং করছি, বুঝছো? হ্যাঁ, আয় বানাও। আচ্ছা, আমিও জড়িত আছি এখানে। আচ্ছা, দুজনে মিলে? হ্যাঁ, নেট আমি দিলাম বাড়ির থেকে আইনা, নেট নাই, মানে নিচের ফিল্টারটা হ্যাঁ, আমি বাড়ির থেকে আইনা দিছি। তারপরে আমার গিট্টিগুলা দেখো, এগুলা আমার। আচ্ছা, এই স্ট্রাকচারটা আপনি বানিয়ে দিয়েছেন? হ্যাঁ, মনে করো দুইজনে বানিয়েছি। আচ্ছা, দুজনে মিলে। তখন কাঁচা ছিল না, হুম, টাইট ছিল, এখন শুকে গেছে, এখন সার্ভিসিং চাই এটা। আচ্ছা আচ্ছা, বুঝতে সার্ভিসিং চাইছে। সার্ভিসিং চাই। বাহ। দিয়েছি একদিন আর এই servicing। আপনার সাথে ওই দাদার সম্পর্ক কি? একদম গভীরতা, বসপান থেকে, মানে জন্মের থেকে। পাড়াতে তো ভাই? হ্যাঁ, পাশের বাড়ি দাদা ভাই, আচ্ছা, পাশের বাড়ি। সকাল বিকালে এর বাড়ি একবার হলো। এই বাড়িতে থাকলে, হ্যাঁ। বাইরে থাকলে এর বাড়ি আসি না, কোনো দরকারই পড়ে না। এই দাদার বাড়ি এর আগের পর্বে বা তার আগের পর্বে দেখেছো তোমরা। ওই দাদার বাড়িতে গেছিলাম, দাদা নিয়ে গেছিলেন জোর করে আমাকে, আমার বাড়িতে আসো, দেখো। তো দাদার নাম হচ্ছে উত্তম দাস, তাই তো? উত্তম দাস। আর ওই দাদার নাম? দাদা আমার রঞ্জিত লোহার। রঞ্জিত লোহার। আচ্ছা আচ্ছা। তো বেসিক্যালি এটাই হচ্ছে দাদার বাড়ি। আর দাদার বাড়ির উঠানে একটা ডাব গাছও আছে দেখতে পাচ্ছি, যদিও না ফল ছিল, গতকালকে পেরেছে, 2টো ডাব ছিল এখানে। আর বাড়ির ঠিক পেছনে বাঁশ বাগান। এটা কি আপনাদের না অন্য কারোর? আপনাদেরই। বলছি, আপনাদের পেশা কি, মানে কি করেন? কাজ তো আমরা যেটাই পাইরি, মানে এখানে নির্দিষ্ট কোনো পেশা নেই, পেশা না। যখন যে কাজ হয় সেই কাজটাই করেন। তো ঘরদোর পাকাপোক্ত হচ্ছে না? সরকার দিচ্ছে না। হ্যাঁ? অভাবী সংসার হবে আস্তে আস্তে। সরকারের কাছে অ্যাপ্লাই করেছেন? অ্যাপ্লাই করেছি। কি বলছে সরকার? দেবে বলছে? কবে দিবে? আচ্ছা, দেবে বলেছে। নদীর গড় দিবে। তো দাদাদের বাড়ি হচ্ছে এমনই, একটা মানে দিতেই লাগে। এটা হচ্ছে, হ্যাঁ, এমার্জেন্সি, একটা দিতেই লাগে, এমার্জেন্সি। তো টিনের বাড়ি। আর এদিকে কিন্তু যখন ঠান্ডা হয়, মানে শীত পড়ে বেশি করে, তখন কিন্তু এখানে অনেকটা ঠান্ডা, তাই না? ভালোই ঠান্ডা। দাদা আমাকে বলছিলেন যখন খুব বেশি শীত পড়ে তখন ওই খাটের তলায় কি করেন যেন বলছিলেন? খাটের তলায় কি করেন, আগুন লাগান না কিভাবে? ওই টিনের মধ্যে আগুন দিয়ে হ্যাঁ, খাটের তলায় দেই, যাতে গরমটা লাগে। তো এনাদের হিটার হচ্ছে ওই টিনের মধ্যে কাঠ কয়লা জ্বালিয়ে সেটা ওই খাটের তলায় বসিয়ে দেয়, তারপরে গরম হয়। আচ্ছা, ওটা গরম হয় না মোটামুটি? ওটা আগুন শুদ্ধ তো দেওয়া যাবে না, যখন আগুনটা নিভে যায় শুধু কয়লার পিছিটা থাকবে তখন, নাহলে তো আগুন জলের বিছানা ঘর বাড়ি আগুন লেগে যাবে। আর দাদাদের যে রান্নাঘর সেটা হচ্ছে এমনই, ঠিক এমনই রান্নাঘর। এদিকে মাটির চুলা বা
এখানে কাঠ জালে রান্না বান্না হয়। একটু আগে বৌদি, এই বাড়ির যিনি বৌদি আর কি, উনি রান্না বান্না করেছেন। আর ওনাদের যে ঘর সেটা হচ্ছে এরকমই, ওপরে দেখতে পাচ্ছ টিনার চালা। এমার্জেন্সি একটা ঘর দিতেই লাগে এর থেকে ভালো ভালো লোকগুলো চাকরি করে। আর এই যে চারদিক দিয়ে যখন ঠান্ডা আছে, চারদিক ফাঁকা আছে, চারদিক দিয়ে মানে হাওয়া ঢুকছে। দেখো বাইরে দেখতে পাচ্ছ এখান থেকে বাঁশের যে পাতা নড়ছে হাওয়াতে, মানে প্রচুর পরিমাণে হাওয়া হয়। বৃষ্টি আসলেই জল পড়ে। দেখো আচ্ছা, চারদিকে ফাটা ফুটো দেখতে পাচ্ছি। ইস, কি করবে এছাড়া, গরিব একটা মানুষ। মানুষ কাজ করে 4টা মানুষ খায়। বুঝতে পেরেছি। দেখো দেখি একটা তো এরকম একটা অসহায় পরিস্থিতি ওনাদের, তারপরেও ঘরটর পাচ্ছে না, দেবে বলছে। যাই হোক, যদি খুব তাড়াতাড়ি দিয়ে দেয় তো খুব ভালো হয়। আর এখন এই বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি, সামনে একটি বাড়ি আছে, দাদা নিয়ে যাচ্ছেন, বলছে সামনে একটি হাঁস আছে, সেই হাঁস নাকি সোনার ডিম পারে, তাই? প্রতিদিন প্রতিদিন হাঁস না পারলে মুরগি পারে। সোনার ডিম পারবেই হ্যাঁ, পারতেই হবে। এই বাড়িটা? এই বাড়িটা এই বাড়িতে বলছে হাঁস আছে, নাহলে মুরগি আছে, সোনার ডিম পারে। আচ্ছা, ছাগল গরু সবই আছে। সব আছে, সব পেঁপাই আছে, মাছ মারা। হ্যাঁ। তোমার তোমার হাঁস না পারে, মুরগি না পারে, পারে। এটা কাদের বাড়ি? এই যে পাশের বাড়ি, দাদার বাড়ি। ও, এটা আপনাদের বাড়ি? এর আগে একটা ভিডিওতে দেখাচ্ছিলাম এখানে এনাদের যে আলু চাষ হচ্ছিল মাঠে, সেই গোটা আলু এখানে। এই আলুটা কয়টা হবে জানো? এই আলুতে যতগুলো মুখ ততগুলো হবে না? দিতেই হবে। এই যে এই কটা হবে মুখে বলুন? আরে মুখে তারা তো 4টে তো দিতেই হয়, এতে 4টে বেশি চায়। আলুর দাম নেই না, 5টা হয়ে গেল। দিতেই হবে। একটা যদি কোনো খারাপ কাজ করছি, হ্যাঁ। যত বড় এগ্রিকালচার আসুক, হ্যাঁ, ও খুশি হবে। 6টা হয়ে গেল তো। 6টা একটা দিতেই হবে। এটা আর দিয়া কি করবা, দিতেই হয়, দিতেই হয়। 7টা হয়ে গেল। হ্যাঁ, দিতেই হবে। আমাদের ওদিকে যে আলু বিক্রি হয় লাল না, এটা লালচে আলু। তোমার ওদিকে এর দাম কি বেশি এগুলো? হাই রেট, হাই রেট। এইটা যে জ্যোতি, হ্যাঁ, এই আলুটা, এইটাকে কি বলে তাহলে? এটা এক ধরনের, এটা এর দাম বেশি? এটার দাম বেশি। এটার থেকে এটা যদিও 10। আচ্ছা, এটার থেকে বেশি? হ্যাঁ, এটা 10, এটা 15, 17, আচ্ছা মানে ডাবল ওটা। আচ্ছা, আপনাদের তো অনেক আলু চাষ হচ্ছে, যখন আপনারা বিক্রি করেন তখন ক টাকা করে বিক্রি করেন? বাজার হিসেবে এখন বাজার তো এবার 8 টাকা 10 টাকা তাও থাকবেই। বাজার তো 8 এবার টাকা 10 টাকা। খারাপ বলতে কত টাকা বিক্রি করলেন? এই 6 টাকা কেজি 6 টাকা কেজি? লস না? লস তো। আমরা আলু কিনে খাই 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 40 টাকা কখনো কখনো। আর যে সমস্ত চাষিরা মাঠে চাষ করছেন, ওনারা আলু বিক্রি করেন মানে 3 মাস 4 মাস এত লেবার দিয়ে, এত ইনভেস্টমেন্ট করে আর কি, অনেক টাকা খরচা করে আলু চাষ করতে হয়। তারপরে যখন ওনারা ফলনটা তোলার পরে যখন বিক্রি করেন, তখন মাত্র 6 টাকা কেজি, 5 টাকা 6 টাকা কেজিতে ওনারা বিক্রি করেন। সেই আলু তাহলে 30-40 টাকা হয় কি করে? পাইকারের কাছে অনেক বেচা কিনা হয়। যেমন আমরা বেচতেছি, হ্যাঁ। আরেকজন পাইকার নিতেছে, হ্যাঁ। তারপরে আরো পাইকার। আচ্ছা, সে প্রফিট করছে, সে আরেকজন প্রফিট করছে, মার্কেটে ক্রাইসিস করিয়ে তখন দাম বেশি দেবে বিক্রি করে, তাই? হ্যাঁ, এবার ঠকে গেছে। এবার অনেক টাকা ওরাও ঠকে গেছে। আপনি কত বিঘা জমিতে আলু চাষ করছেন? 5 বিঘা। 5 বিঘাতে কত কেজি আলু হতে পারে তবু? 1 বিঘা জমিতে 80 বিঘা। না না, এই বস্তাতে কত কেজি আলু ধরে? এটা 50 কেজি। 50, 80, 5 8 40, মানে 4 কুইন্টাল। এখানে তো দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো ঘর মনে হচ্ছে আপনাদের। দাদা এখানে মেম্বার কতজন এই বাড়ির? এখানে আছি 5 জন। 5 জনে তো অনেকগুলো ঘর দুয়ার দেখতে পাচ্ছি। কারা আছে? আমার গৃহস্থ লোকের, কেউ থাকবে না আর কয়দিন পরে। গৃহস্থ লোকের ধান চাল এগুলো রাখতে হয়। আচ্ছা দাদা, কি দেখাবে বলছেন? সোনার ডিম পারে নাকি? কি সব বলে? সোনার ডিম পারে, মুরগি না পারলে হাঁস পারে, হাঁস না পারলে মুরগি পারে, মুরগি না পারলে গরু পারে, দুধ পারে। দাদা বেশ মজা কি দেখি, কি দেখায়? আরে দেখ, এই দেখ, আরে দেখ। আচ্ছা, এটা মানে মুরগির খোঁয়ার? দেখ পাড়ির দোষে, দেখ দেখ, দেখ পাড়ির দোষে বল, ডিমে পাড়ির দোষে দেখ। আচ্ছা, এখানে যে মুরগিগুলো রেখেছে দেখতে পাচ্ছ, ঝুড়ির মধ্যে করে রেখেছে। বাহ! আর এই ঝুড়িতে একটা ডিম আছে তো? আছে, আরো আসবে, দাঁড়াও দাঁড়াও। আর এখানে একটা মুরগি ককর ককর করছে। আর এটা বেসিক্যালি কি মুরগি খোঁয়ার না গোয়াল ঘর? এটা গোয়ালঘর। আচ্ছা, গোয়াল ঘর তো। গরু থাকে, মুরগিও থাকে, হাঁসও থাকে। ও আচ্ছা আচ্ছা। এই দেখুন, এই যে সোনার ডিম পাচ্ছে। আচ্ছা, এখানেও একটা ঝুড়ি। এই ঝুড়ি সিস্টেম আমি কোথাও দেখিনি। দেখো দেখো, দুলে ডিম পারে বসে দেওয়া হয়েছে। ও আচ্ছা, না না বলছি এরকম তো আমার বৌদি আমি কোথাও দেখিনি, এরকম ঝুড়ি পেতে দিয়েছে। এই দেখো দেখো, আরো দেখো। আর কি? আগের মডেলের এসে তোমার হ্যান্ড পাম্প আছে, স্প্রে। আচ্ছা, আগে এইটাতে করে বীজ দেওয়া হতো। এই যে ওষুধ দিতে হয়, এই যে এটা কি ওয়াশ পাম্প দিতে হয়,
আর এখন কারেন্ট নাই এসে গেছে, এখন আর পানি কারেন্ট দিতে এসে হয় না। গেছে। ওটাও আছে, দেখো এই যে টেপাই, দেখো এইটাকে কি বলে এই জিনিসটা? টেপাই মাছ মারি বর্ষার সময় যেদিকে স্রোত টেপাই? যায় না, টেপাই দেখো এই সিস্টেমটা তো দেখিনি। দেখো কি মাছ, এত মাছ ঢোকে কই দিয়ে? এই যে বসাই এটা, এই যে এটা মুখ বন্ধ করে হুম একটা গেটিস দিব এইভাবে আর কি, এটাকে হুম মানে এটা পেস্টা বলতে হবে। হুম দিয়ে যেদিকে জল আসতেছে না স্রোত, হুম। এইদিকেও মাছ ঢুকবে, এইদিকে যে আসবে ওই দিকেও ঢুকবে। না ঢুকবে কই? ঢোকার রাস্তা কই? নতুন জল দেখি। পাড়া বুঝো না, আচ্ছা, পাড়া। এইটুকু দুই থেকে দিকেই যাবে। আছে, দুই দিকেই আছে, এইদিকে ঢুকবে এইদিকে এইভাবে বসাইতে হবে। এইদিকেও ঢুকবে, যে আচ্ছা, বুঝতে আসতেছে পেরেছি। ওই দিক থেকে ওরও ঢুকতে হবে। ছোট তো জলে এইটাকে যায়, বলে ডিম পাড়ি। টেপাই? টেপাই অনেক জায়গায় বলে আটল, ঘূর্ণি, না, এগুলোর নাম শুনেছিস? টেপাই। এই দেখো এটা ডেলি, এটাতে কি করেন? এটা তো ধান শুকায় ধান ভাত, মানে এটা তো ঝুড়ি টাইপের, এগুলো তো হ্যাঁ, এগুলো যদি বেশি ঝুড়ি। লোক আছে একটা নেট দিয়ে ধুয়ে হ্যাঁ। ভাত ঢালা যায়, এটা ভাত ঢালা ডেলি বলি। আচ্ছা বুঝতে পেরেছি। এই যে এই চঙই, এটা কি কাজে লাগে এটা? কোনটা? এটা মাছ টাছ ধুই, আচ্ছা, মাছ ধরার জন্য। সবজি ধুই। আচ্ছা, অন্যদিকে সুন্দরবন ওদিকে চুপড়ি বলে, চুপড়ি নাম শুনেছেন? মানে ঝুড়ির ছোটটা। আচ্ছা, যা আপনাদের এদিকে ওই মাছ ধোয়া ধুই হচ্ছে এটাই, এটাকে কি বলে? চঙই। চঙই। আচ্ছা তো অন্যদিকে যে চুপড়ি বলে তার যা কাজ, আর এই চঙইয়ের কাজও একই, তাই তো? খই ভাজবো না বাড়িতে, খই হ্যাঁ এইভাবে করবো, হ্যাঁ ধানটা নিচে যাবে হ্যাঁ। আর খইটা উপরে থাকবে। আচ্ছা বুঝতে এটার নাম হচ্ছে খই ভাজা চঙই। এই বাড়ির উঠানে আরো বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি। আপনার কি হয়? কাকিমা? আচ্ছা কাকিমা, আপনার বাড়ি কই? একটু রাখুন। আপনার বাড়ি কোথায়? এইটাও বাড়ি, আমার বাড়ি আজ ওই দিয়ে নারকেলালা বাড়িটা পাশে। আচ্ছা, ও পাশে। তো আপনি এখানে কি করছেন সকালে? এই যে আসছি বেড়াই, আর উনি কে আপনার সামনে বারান্দায় বসে? ওটা ভাতজি। ভাতুজি, ভাইজি? নিজের দিদি, এর বাড়িঘর না, এই যে এখানে এর বাড়ি, এর বোন হয়। নিজের দিদি। ও আচ্ছা, আপনার নিজের বোন? হ্যাঁ, জামাই ছিল। এসছেন গল্প করার জন্য? হ্যাঁ, এই করলোগুলো সব সময় আসা যাওয়া করি। আচ্ছা, আপনার ব্যাপারে ওই দাদা কিছু বলছিলেন, আপনার কে মারা গেছে কদিন আগে? ওই মামি। মামি? হ্যাঁ। আচ্ছা দিলু এমন করিয়ে। না থাকি, আরে মরে গেলে তো কাঁদবে কি? আপনি বারান্দায় বসে বসে কি করছেন এগুলো? এটা কি শাক? কি শাক? কমলু শাক। কুমলু? এটা হেলেঞ্চা? কুমলু কোনটা? এই যে কমলু দিয়ে আজ এই জায়গাটা এইটা। আচ্ছা, কলমি শাক বলে? হ্যাঁ, কলমি শাক তো। আচ্ছা, আপনার কলমু বলেন, এদিকে কলমু বলে না কলমি? কলমু কয় আচ্ছা, কলমিও বলে। আচ্ছা। এটা দিয়ে কি করবেন আজকে? ভাজা। ভাজা করলে ভালো লাগবে না? আর কি দেখবে সাথে? আর সাথে কি থাকবে? ডাল ডালটা নবে। খানা ডাল নেবে, আর শুকনো শীতল থাকবে না। তো ইনি কি একসাথেই খাওয়া দাওয়া নাকি? না আলাদা, না, আলাদা। আচ্ছা, আপনি একা থাকেন এখানে? আপনার রান্নাঘর এইদিকে? ও আচ্ছা, ছেলে আছে এখানেই মুম্বাইতে। থাকে। ছেলে মুম্বাইতে থাকে? মিস্ত্রি। ছেলে দেখাশোনা করে তো? হ্যাঁ, ভালো না? ছেলে কাজ করতে দেয় না, লাগে না। এখানটা যদি একটা ভাইয়ের বাড়িতে যদি একটা খুঁটুর মুটুর কাম কোনো যদি কাজ ওই করে একটু আলু কেটে দেয়, তাতে তো যদি চলে যায় ওর। যাই হোক, এই বাড়িতে ঢোকার পরে দেখি চাও দিয়ে গেল। ধন্যবাদ আপনাদেরকে। আপনার কি স্বামী স্ত্রী? আচ্ছা। তো আজকে মাঠে কাজ নাই? আজকে ছুটি। আচ্ছা, ছুটি, আজ রেস্ট। আর রোববার বলে নাকি এমনি? না এমনিও প্রতি রবিবার রেস্ট। আমার ফুচকার দোকান আছে, প্রতি রবিবার বন্ধই রাখি। আচ্ছা, আপনাদের ফুচকার দোকান আছে? এই সামনের দোকান ফুচকা। বলছি, ওই দাদা বলছিলেন আপনারা প্রচুর টাকার মালিক, মানে আমি বলছি কথার কথা। তো তারপরে এত খাটনি কেন করেন মাঠে? গতকালকে মাঠে দেখলাম আলু। আজকে 1 লাখ টাকা বখরে বসিয়ে 1 মাস খামু, তারপরে কি খামু? 10 লাখ 10 মাস, তারপরে কে দেখবে? বেটা তো নাই, 3টে মেয়ে। আচ্ছা, এখন কর্ম করবি খাই, আর 10 বছর পরে কর্ম করে পাবো না, তখন বসি খামু। যাক, অনেক মানুষজন আছেন আর যাদের 5 লাখ 10 লাখ বা কিছু টাকা আছে, তারা বেশ মনে করে যে প্রচুর টাকা আছে, বসে বসে খায়। হ্যাঁ। এনাদের কিন্তু এই জায়গার তুলনায় কিন্তু এনারা বেশ প্রতিপত্তিওয়ালা মানুষ বা ধন সম্পত্তি আছে বলাই যায়। মোটামুটি এখানে যা জায়গা জমি আছে তার যা ভ্যালু এই মুহূর্তে, কেন কি পাশে একটা হাই রোড হচ্ছে, প্রচুর টাকার ভ্যালু এই মুহূর্তে। তো তারপরেও কিন্তু এনারা কোনো অনেক খাটনি খাটেন আর কি, হার্ড লেবার দেন এনারা। যতক্ষণ কাজ করবেন ভালো লাগে, এমনি যত ঘুরে বেড়ানো এটা ভালো লাগে নাকি? না কাজ করাই ভালো লাগে, কাজ না করলে ভালো। আচ্ছা, আপনি তো মাঠে কাজ করেন, আবার সন্ধ্যাবেলা ফুচকা নিয়ে যান, দুপুরবেলা গিয়ে কাজ বাজ করে এসে ইচ্ছে করে? লোকজন তো একটা কাজ করার পর সেকেন্ড কাজ করতে যায় না। না, আমার দোকানটাই হচ্ছে মেন। 400-500 টাকার কাজ করেই ফেলছে। সম্পদটা হচ্ছে আমার দোকান। দোকান না করলে ভাল লাগে না। আমরা যদি না চাষে আমি বেশি থাকি না, অল্প কিছু চাষ করি। বানায় কে ফুচকা না কিনে আনে? না, বাড়িতে কে বানান? 2 মেয়ে বৌদি। ওরা বানাতে পারে? সবাই বানাতে পারে? আচ্ছা, আপনার 3 মেয়ে, বড় মেয়ে নার্সের কাজ শিখছে কোথাও,
আর মেজো মেয়ে সেকেন্ড ইয়ারে পড়ছে, ছোটো মেয়ে ক্লাস ক্লাস 8-এ পড়ে। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ওনাদের মেন বাড়ি হচ্ছে থাকার ঘর এগুলো, আর ওনার বোন ওই বাড়িতে থাকেন। আর এই বাড়িটা কি? আচ্ছা, সামনে ঠাকুর ঘর, এদিকে হচ্ছে কিচেন রান্নাঘর, আর এটা হচ্ছে গোয়াল ঘর। তো ওভারঅল যে আশপাশের মানে টোটাল যে বাড়ি সেটা বেশ অসাধারণ বাড়ি। আর বাড়ির পেছন দিকে দেখতে পাচ্ছ লাইন দিয়ে কিন্তু বিভিন্ন গাছগাছালি, বেশ একটা ভালো প্রকৃতির মধ্যে এনারা বসবাস করেন। ঘুম থেকে ওঠেন, একটা ভালো শ্বাস নিতে পারেন, বেশ একটা অসাধারণ জায়গা বলা যায় ওনাদের বাড়িটা। এটাই হচ্ছে ওনাদের রান্নাঘর। তো এখন রান্নাবান্না কাজ শেষ সম্ভবত, না ভেতরে আছে। আর এদিকে হচ্ছে ওনাদের হ্যান্ড পাম্প বসানো আছে, যেটা বলছে 160-62 ফিটের হাইট মানে ডেপথ আর কি। আর এই তোমরা এই জলই খাও নাকি? আর এই হচ্ছে মন্দিরা না নন্দিনী, এ হচ্ছে নন্দিনী। নন্দিনী হচ্ছে টুকানোর দিদির মেয়ে, ভাগ্নি সম্পর্কে লাগে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 9-এর এক্সাম দিলাম, 10-এ উঠবো। 10-এ উঠবা। আর এ তো টুকানোর ছেলে পোলা, চেনো? আর দেখেছো এ কে ঢেকে দিয়েছে কে? এটা কেটা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমরা যা। আর রান্নাঘরে কে? এটা তোমার সাথে একটু কথা বলি। তোমার দরজা কই? কোন দিকে? ও আচ্ছা, এটাই হচ্ছে এনাদের রান্নাঘর। তো উনি এখন এই বীজ আলু বস্তা থেকে ঢাললেন, আর দেখো কতগুলো করে মুখ একটা একটা আলুতে। উনি বিক্রি করলেন এক বস্তা আলু 1000 টাকা, তাই তো? আর মাঝে মাঝে এই বীজ আলু কিনতে লাগে নাকি 4,500-5,000 টাকা করে। আচ্ছা, এই বীজটা পাঞ্জাব থেকে আসে? বাইরে যখন আমরা কারেন্ট গাড়ি কিসের জন্য পাঞ্জাব থেকে 5,000 টাকা 6,000 টাকা প্যাকেট, এখনো 3,500-4,000 টাকা প্যাকেট এখনো। হ্যাঁ, আনারে 3,500-4,000 টাকা প্যাকেট প্যাকেট এখনো কারেন্ট গাড়লে পরে। দেখো চাই। তো একটা আলু প্রায় 8টা-10টা করে হয়ে যাচ্ছে। হ্যাঁ বানাইতে হবে, নাহলে হবে না, আলু ফল হবে না। তো যাই হোক, অনেক খাটনিকর কাজ আর কি। এগুলোকে কাটাকাটি করতে হয়, তারপরে এগুলোকে মাঠে নিয়ে গিয়ে বসাতে হয়, তারপর অনেক সময় লাগে আর কি। একটা 3 মাস ধরে এর পেছনে কত লেবার দিতে হয়, তারপরে গিয়ে কিছু টাকা মানে প্রফিটের মুখ দেখে বা লাভের মুখ দেখে। কোনো বছর দেখা যায় না। মাঠের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, আর এখানে দেখো টাওয়ার, আমি যে বললাম যে বিশাল বড় বড় টাওয়ার এখানে সামনে যত চোখ যাচ্ছে আর কি, অনেকগুলি টাওয়ার দেখতে পাচ্ছি, ডান দিকেও দেখতে পাচ্ছ। আর এর তলায় শুনেছি ওরে বাবারে যে গেলে নাকি চুল খাড়া হয়ে যায়, মানে বিকেলের পর। এখন যদিও হবে কিনা জানি না। সামনে একটি বড় পুকুর আছে, বেশ বড় বড় সাইজের পুকুর। বড় সাইজ মানে একটাই, ওদিকে ও মাথা থেকে আর এই মাথা পর্যন্ত। তো এগুলোকে কি বলে, পুকুর না কি বলে? মনিয়া বলি, সারা বলি। কি বলেন? মনিয়া, সারা, বিত্রা, এক একজন এক। এটা আপনার ঠাকুমার? এটা ঠাকুমার তো। ঠাকুরদার এগুলা। এখানে মাছ চাষ করে না এমনি? এটাতে মারবা না, এটা ওরা চাষ করে, ওটাতে চাষ করে না, ওটাতে মাইরা খাও। আচ্ছা আচ্ছা, ওটাতে মানে বাইরের যে কেউ মারতে পারে ওই পারে? মারতে থাকো, কেউ কিছু বলবে না। আচ্ছা, যখন জল শেষ ওরা মারবে, ওদের না লাস্টে ওরা। আর এখন মাছ মারো খাও, মাছ মারো খাও। আর এখানে যে মাছ সবই আলু চাষ হচ্ছে। এই দেখো আলুটা, এই দেখো 3 দিন হলো। হ্যাঁ দেখ, বের করতে হবে না, এগুলো দেখতে হয়, এগুলো আমি লাগাইছি। এই দেখো 3 দিন হলো, সুতায় আছে মাল। এগুলোর মাটি আমি দিছি। এই দেখো 3 দিনে কিছু তো হয়নি নাকি? 3 দিনে কিছু হবে না, হয়ে যাচ্ছে তো। আর 2টা দিন যাক, তারপরে দেখবে। আচ্ছা, শিকড় উপরে দিতে হয় না নিচে দিতে হয়? কিছুই দিবা না, খালি ছাপ দাও, শুধু চেপে দিলে হয়ে যাবে? হ্যাঁ, খালি মাটি দিয়ে যাও। 4-5 দিন 3 দিন পরে কি করতে হবে জানো? এটাকে ফাটাইতে হবে, তারপরে জল দিতে হবে, ড্রেন কাটতে হবে, স্প্রে করতে হবে, ডেলি লাগতে হবে এর পিছা। একদিনও ছাড়া যাবে না। এই 10 দিন চুপচাপ থাকো, কিছু করতে হবে না। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা অনেক কিছু জানাবার জন্য। ভাই একজন কম করতে চাই না, দেখুন এখানে একটা ভিডিও বানানোর জন্য কি করছে এখানে সবাই মিলে। কিন্তু এটা সামনের কায় দাঁড়াবে, ওইটা তো অসুবিধা হয়ে যায়। ও ভাই সামনে দাঁড়া না। আমি রেডি বলবো তারপর? হ্যাঁ, ওর বাবা নেট করতে গেছে, মা রেডি। কোথায় গেল মহারানী? আমাকে নিয়ে যাও। দেখি তো কে আসলো। ননদিনী, এই বেরো ঘরে নিয়ে যাও আমাকে। দেখ তো, এসেই বলছে আমার পাটা টিপে দাও। মাংস ভাত কে আনবে তোমার জন্য এই বাড়িতে? তুমি এখন পরের ঘরে চলে গেছো, তোমার জন্য এখানে মাংস ভাত রান্না কেন হবে? আমি রান্না করে রেখেছি, একদম কষিয়ে রেখেছি মাংস। খাবে নাকি? ভাত বেড়ে দেব? তো এখানে এতক্ষণ ধরে নন্দিনী আর পায়েল দুজনে মিলে বেশ
অনেকগুলো শর্ট ভিডিও বানালাম, আরও দুজন ছিল আমাদের সাথে, অর্ক ছিল, তার সাথে এ ছিল, এ তোমার নাম কি? অনুও ছিল। তো অনেকগুলো শর্ট ভিডিও বানিয়েছি ফেসবুকের জন্য, সেগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার ফেসবুকে ফলো করতে পারো। তোমরা যারা আমার ইউটিউবে এই ভিডিওটি দেখছো, আমার এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আমার ফেসবুকে, সেখানে গিয়ে দেখতে পারো। বেশ দুজনে মিলে, তিনজনে মিলে, চারজনে মিলে বেশ অসাধারণ অ্যাক্টিং করলো আর কি সবাই মিলে। ধন্যবাদ পায়েল, ধন্যবাদ। হাই গাইস। ওপার থেকে এপারে চলে এলাম, বাড়িতে চলে এলাম, অ্যাকচুয়ালি পিসির বাড়িতে। এটা কোন পিসির বাড়ি জানতে গেলে আগের ভিডিওগুলো কন্টিনিউ করতে হবে। তো আজকের এই বাড়ির সবার নেমন্তন্ন অন্য এক বাড়িতে। কোথায় গো ওটা কি হয়? পিসির বাড়ি, মানে যেখানে নেমন্তন্ন সেটা কোথায়, কার বাড়ি? এদের তোদেরকে দিদির বাড়ি। আচ্ছা, দিদির বাড়িতে নেমন্তন্ন আজকের এই বাড়ির সবার, প্লাস এখানে যারা অতিথি হয়ে এসছে প্রত্যেকের। আর আমিও ওখানে যাবো, সবাই যাবে তো এখানে? হ্যাঁ। আর ইনি হচ্ছেন ওই টুকানুর মাসি। কোন মাসি? ছোট মাসি। আপনারা কখন? 2 বোন। আর আজকের এই ম্যাডামের বার্থডে আছে, জন্মদিন। থ্যাংক ইউ। হ্যাঁ, তো আজকে তোমার জন্মদিনে আজকে কোনো পার্টি হবে নাকি? হবে তো, পার্টি হচ্ছে না? পার্টিতে ড্যান্স হবে তো নাকি? হবে তো ড্যান্স রাতে। তো আজকে রাতে এখানে একটা পার্টি হতে চলেছে। ওই তোমার নামটা কি জানো? সারথী লোহার। তুমি এই বাড়ির মেয়ে তো? হ্যাঁ। এ হচ্ছে আচ্ছা বড় ছেলের মেয়ে, টুকানুর পিসির বড় ছেলের মেয়ে। কোন মেয়ে তুমি? আমি এক মেয়ে নাকি? না, 3 মানে 3 বোন 1 ভাই। আচ্ছা, 3 বোন 1 ভাই, তার মানে তুমি ছোট বোন। আচ্ছা। তো এই সারথীর আজকের জন্মদিন বার্থডে, আজকের এখানে পার্টি হবে। আর এখানে অনেক নাচানাচি হয় আর কি, যা শুনলাম। হ্যাঁ, তো আজকে সেগুলো তুলে ধরবো কেমনভাবে নাচে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ সারথী আর দিদি, মাসি। কোন পাওয়া যায় হোক, কিছু একটা হলো। ঠিক আছে, কখনো ভুলভাল বলে ফেললে মাইন্ড করবে না জানো? জল দিয়েছি নাকি দিইনি? হ্যাঁ, মাথায় আমি জল দিয়েছি নাকি দিইনি? দিয়েছিস তুই? বলো না। তুই তো তেল মেরে করেছিস না, জল দিয়েছিস। আমার দরজা খুলে না, এই গানটা করো। আমার দরজা খুলে দেখ, তোর হাওয়াল এসেছে। তো আচ্ছা ঠিক আছে, রাতে দেখা যাবে। তো আমি এখন এই বাড়ি থেকে বেরোলাম, যেখানে নেমন্তন্ন আছে ওই বাড়ির দিকে যাচ্ছি। এর আগে টুকানুরা চলে গেছে, বা ওই দীপকরা চলে গেছে, আমাকে বলেছিল মানে যেতে, তো তখন যাইনি। আমি বললাম হেঁটে হেঁটে যাব। আর যেতে যেতে দেখি আরও বেশ কিছু মানুষের সাথে কথা বলবো, গল্প করবো এই গ্রামের মানুষজনের সাথে, আর তোমাদের সামনে তুলে ধরবো। কি করছেন এখানে? এই যেটা দিচ্ছেন ওটাকে কি বলে? বলাই। এই খড়গুলোকে কি বলেন? পোয়াল। আচ্ছা, এদিকের মানুষজন মানে কুচবিহারের মানুষজন এই খড়টাকে পোয়াল বলে, পোয়াল। আর পোয়াল দিয়ে যেটা করছেন এটাকে কি বলে? বলাই। গাদা বা গাদিটাকে বলাই বলে, আর এই খড়গুলোকে পোয়াল বলে। আচ্ছা, এর আগে বীরভূমে ছিলাম, তখনকার এক ভাষা ছিল, এখানকারও আরেক ভাষা। জায়গায় ভাষা পাল্টে যায় না? আচ্ছা, পোয়ালের বলাই। এটা কি? এটার জন্য বানানো? হ্যাঁ, এটার জন্য বানানো। ও আচ্ছা, সামনে যে খুঁটি আছে সেই খুঁটিটা বানিয়েছেন এই জন্য, যাতে এই গাদিগুলোকে লাগানো যায় বা করা যায়। বাহ, আপনি এখানে কাজ করছেন কারোর? আপনার বাড়ি কত দূর? আমার বাড়ি হলো তোমার একটু 1 মাইল দূরে। সেই যে গ্রামের নাম কি? আমারটা এটা হলো মরিচবাড়িতে, আমারটা খোলটা। ও আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি, বাড়ির পাশে একটা পিলার, সেই পিলারের উপরে একটা ঢালাই করা দেখতে হচ্ছে, তার উপরে ট্যাঙ্ক, জলের ট্যাঙ্ক। এরকমভাবে জলের ট্যাঙ্ক আমি কোথাও দেখিনি, মানে ওপরে তুলতে। দেখো, বাহ, কোনো রকম ছাদ ঢালাইয়ের দরকার নেই, একতলা দোতলা বাড়িরও দরকার নেই। একটা পিলার তুলে দিল, তার উপরে একটু ঢালাই করে দিল, তার উপরে ট্যাঙ্ক বসিয়ে দিল, আর ওখান থেকে পাইপের লাইন। বাহ, এটা বেশ ডিজাইনওয়ালা, দেখে বেশ ভালো লাগছে। এখানে গরু বাঁধা আছে দেখতে পাচ্ছি, আর এখানে জল টল দিয়েছে খাওয়ার জন্য। আপনারা কত থেকে এসছেন? এইটা বাড়ি সামনে। এটাই না, এই তার ওই দিকে সামনে বাড়ি। আপনারা কি এখানে কাজ করার জন্য এসছেন? হ্যাঁ। এই কাজ কটা থেকে কটা পর্যন্ত হয় আপনাদের কাজ? 4টে পর্যন্ত হবে। এসছেন কখন? 4টের সময় সেরে যাবে, 12টার সময় ধরছি। 4 ঘন্টার জন্য রোজ কত দেয় আপনাদের? রোজ সকালে যেটা ধরি 4টের সময় যেটা ছুটি হয় 300 টাকা হ্যাঁ দেয়। 12টার সময় ধরছি আজকে। হ্যাঁ, এটা কত টাকা দেবে? 200 টাকা। আচ্ছা, সকাল থেকে 3টে পর্যন্ত করলে 300 টাকা দেয়, হ্যাঁ। আর 12টা থেকে 4টে পর্যন্ত করলে 200 টাকা। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, করুন আপনার কাজ।
সামনে কয়েকজন দাদা বসে গল্প করছেন আর আমাকে ডাকছেন, যে দাদা এদিকে আসো একটু ভিডিও বানাও। যাক, ওনার যে বাড়ি বা মন্দির, বাড়ির সামনে বেশ খোলামেলা জায়গা আছে দেখতে পাচ্ছি, বাড়ির চারপাশে বেশ কিছু গাছগাছালি আছে দেখতে পাচ্ছি, আর বেশ লম্বা লম্বা গাছ, ডাব গাছ, অন্যান্য গাছও আছে দেখতে পাচ্ছি বাড়ির পেছনের দিকে। আর এটা আপনাদের মন্দির নাকি? কি মন্দির এটা? আচ্ছা, ভেতরে কালী মায়ের মন্দির আছে দেখতে পাচ্ছি, বেশ সাজানো গুছানো বড় সড়ো। আর মন্দিরের সামনে বেশ কিছু টপ টপ লাগানো আছে, মানে ফুল গাছ, আর বেশ ভালো লাগছে দেখতে। কালী মায়ের মূর্তি আছে, মনসা মায়া আছে, আচ্ছা ভোলানাথও আছে। আপনাদের বাড়ি? এটা আমাদের বাড়ি। কি নাম দাদা আপনার? আমার নাম দীপঙ্কর রায়। দীপঙ্কর রায়। কি করেন আপনি? আমি বাড়িতেই বিজনেস করেন, আচ্ছা আচ্ছা। তো এখানে আপনাদের গ্রাম কেমন লাগে আপনার কাছে? হ্যাঁ, গ্রাম তো ভালোই লাগবে। না এমনি শহরের তুলনায় ধরুন যারা শহরে থাকে, এটা আমাদের জন্মভূমি না, এটা তো ভালো লাগারই কথা। হ্যাঁ গ্রাম তাই ভালো না? লাগে। ভাঙা হোক, হ্যাঁ, ভালো হোক আর মন্দ হোক আর ভাঙা হোক, তাই না? ও আচ্ছা আচ্ছা। তো এখানে বসে সবাই মিলে কি করছেন? এখানে এই যে গল্প করছি, আড্ডা দিচ্ছি, পান সুপারি খাচ্ছি। আচ্ছা, আমি একটা জিনিস দেখছি, তার আগে একটু কথা বলিনি। আমি মার্কেটে গেছিলাম, ওই যে খোঁচাবাড়ি হাটে, তো ওখানে প্রচুর পান বিক্রি হচ্ছে, প্রচুর কাস্টমারও কিনছেন। আর বলছে এখানকার প্রত্যেকটা মানুষের পান হচ্ছে ম্যান্ডেটরি খেতে খায়, মানে প্রচুর লোক পান খায় না? মানে সম্মান, ওইটা একে পান সুপারি দেওয়াই সম্মান। কিন্তু মানুষজনও তো খান প্রচুর পরিমাণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওই দেখো না পিছনে সুপারি লাগা আছে, সুপারি গাছ। আচ্ছা, আপনারাও প্রচুর গাছ লাগিয়েছেন? আচ্ছা, এখানে পাশাপাশি মাছ পুকুর আছে। এখানে কেউ এলে, এখানে কেউ এলে চা না দিয়ে পানটা দেওয়াটাই রীতি। পান তারপরে চা। আসো। যাক, দাদাদের বাড়িটা বেশ ভালো। এই বাড়িতে কতজন মেম্বার? বাড়িতে আমরা 4 জন, আমার মেয়ে নিয়ে। আপনি, বাবা মা, হ্যাঁ। আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে। আচ্ছা, 3 2 5 জন। 5 জন। আচ্ছা আচ্ছা। আপনি এক ছেলে? আমি একাই, হ্যাঁ, 2 বোন ছিল, 2 বোনের বিয়ে। আচ্ছা, 2 বোন 1 ভাই। এই বিশাল বড় পুকুর তো। আচ্ছা, এই হচ্ছে পুকুর। এখন জল কম কি নাকি কমিয়ে দিয়েছেন? না না, কমে গেছে এখন শীতের সময় না। আচ্ছা, শীতের সময় জল কম আছে। তো এখানে মেনলি কি চাষ করেন, মানে কি মাছ চাষটা? এখানে সব মাছ আছে, পোনা মাছ থেকে শুরু, রুই, কাতল, সব কিছু মিষ্টি চাষ জলে করি। যা যা মাছ হয় সবই হয়। তো এই মুহূর্তে কি মাছ বিক্রি হয়ে গেছে নাকি? না, মাছ তো বিক্রি করি না আমরা, হ্যাঁ। ওই বাড়ির খাওয়ার জন্যই, কোনো অনুষ্ঠান হলে বাড়িতেই। আচ্ছা, বাজারে বাইরে বিক্রি করেন না? না, যা হবে বাড়ির জন্য। বাড়িতে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বাবু, এত বড় পুকুরের মধ্যে যা মাছ চাষ করা হয় সবই বাড়িতে খাওয়া দাওয়া হয়, তারপর বাড়িতে যদি কোনো রকম ছোট বড় অনুষ্ঠান হয়ে থাকে, তাহলে অন্নপ্রাশন হলো বা অন্যান্য কোনো অনুষ্ঠান, পরের দিন, অনুষ্ঠানের পরের দিন হ্যাঁ। ওই আত্মীয় স্বজন আসলে ওদেরকে নিয়ে। আচ্ছা আচ্ছা। ছোট ছোট মাছ থাকে, ওগুলো শুকাই, হ্যাঁ হ্যাঁ। শুকিয়ে আবার শীতল বলে না। শীতল নাম শীতল। শুনেছেন কি? না না, আমি তো জানি শুকনো মাছ মানে নদীর মাছগুলো করে। নদীর না, মাছ পুকুরের এখানে- মাছও করে, খুব সুন্দর হয়, এটা স্বাদ বেশি হয়। তাই? শীতল মাছ? শীতল মানে মাছ না, শীতল মাছ মানে শীতল হয়, শীতল। এখানে তো আগে চিতল মাছ ছিল, রাজবংশের এখন তো ট্রেডিশনাল চিতল খাবার মাছ হচ্ছে রাখি না। শীতল ছ্যাঁকা, নাম হয়তো শুক্তো শুনেছেন। শীতল। আমি অ্যাকচুয়ালি ছ্যাঁকা ব্যাপারটা খাইনি কখনো, শুনেছি অনেকের মুখে ছ্যাঁকা ছ্যাঁকা। তো ছ্যাঁকার ব্যাপারটা একটু বলুন তো, কিভাবে ছ্যাঁকা রান্না করে? ছ্যাঁকাটা কিভাবে রান্না করে? হ্যাঁ। না, অনেক শুনেছি ছ্যাঁকার ব্যাপারটা। ওটা শীতলের ছ্যাঁকা তো। সে জানি ছ্যাঁকা হোক, ব্যাপারটা কি? ছ্যাঁকাটা রান্না হচ্ছে মানে কলা, মানে যে কলা আছে না হ্যাঁ। তোমার, কলা গাছের। মানে আটিয়া কলা, আমরা যেটাকে বলি আটিয়া কলা, বিচা কলা। বিচা কলা, হ্যাঁ। ওই কলার যে সে ওই কলাটাকে পুড়তে হবে, নিচের গোড়া থাকে, হ্যাঁ। গোড়াটা পুড়ে একদম তোমার শুকাতে হবে, হুম। শুকার পরে তারপর ছ্যাঁকা হয় ওইটা দিয়ে। মানে কলার যে থোর বলি, অনেকে বলে না আমরা, থোর, 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 হ্যাঁ, নিচেরটা। থোর, হ্যাঁ। ওইটা মানে ওটা কলা গাছটা আছে না, পুরো কলা গাছটা ওটা শুকাই, কাটে শুকাই, হ্যাঁ। শুকিয়ে তারপরে আগুন ধরে দেই। আচ্ছা। আগুন ধরে দিয়ে তারপরে একটু ছাই হইলো, হুম। ওই ছাইটা আবার ভালো করে যত্ন করে রাখি। আচ্ছা। হ্যাঁ, যত্ন করে রাখি, তারপর যেদিন ছ্যাঁকা খাবো হুম। ওদিনকে এইটুকুনো আর কি ছ্যাঁকা, হুম। মানে সোটা, ওইটাকে বলে যেমন সোটা না, হ্যাঁ। ওইটাকে মনে হয় সোটার মতো আর কি কাজ। আচ্ছা আচ্ছা। ওটা অল্প একটু নিয়ে নারিকেলের ইয়ে আছে না, ছোবলা। ছোবলাগুলো, হ্যাঁ। ওখানে জল দিয়ে রাখি, অল্প অল্প জল দিয়ে টুপ 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 করে পরে, ওটা খাইলে আর মানে ওইটা আর কি প্রেশারের লাল জন্য হয়। ঠিক আছে। ওই জলটা হবে যদি লাল, high- আর ওই জলটা দিয়ে ছ্যাঁকা যখন বানাই না, খুব টেস্টি হয়। টেস্টি। আর তার মধ্যে প্রেশার এগুলো কমে যায়, এই জন্য ছ্যাঁকা খাওয়া হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। তো যাক, আপনাদের বাড়ির পেছনে যে গাছগাছালি, সুপুরি বাগান, গাছের বাগান, আরো অন্যান্য যে সমস্ত গাছ,
দেখতে বেশ অসাধারণ লাগছে। একেবারে প্রকৃতির মাঝখানে এনারা বসবাস করছেন। ঘুম থেকে যখন উঠছেন একেবারে ফ্রেশ হাওয়া, শুধু যখন যাচ্ছেন ফ্রেশ হাওয়া, শরীর এমনি ভালো হয়ে যাবে। বসার জন্য আছে। আচ্ছা, এখানে যখন মাছ হয় তখন মাছ ধরে বসে দিয়া। আচ্ছা আচ্ছা, এখানে বসার জায়গাও আছে খুব সুন্দর। এখানে বসে বসে এই যে প্রকৃতি, সামনে যে পুকুর আছে, পুকুরের প্রকৃতি বা আশপাশে যে প্রকৃতি বসে বসে আস্বাদন করতে পারবেন এনারা বসে বসে, সেটা আমার কাছে বেশ অসাধারণ লাগছে। তারপরে দেখছো ওই যে বলাই দিচ্ছে যে, হ্যাঁ ওটা জিজ্ঞাসা করলাম, অ্যাকচুয়ালি বলাই বলছে তো, মানে অন্য জায়গায় গাদা বা গাদি বলে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, মানে আমি সুন্দরবনের কথা বলছি। হ্যাঁ। আমি মুর্শিদাবাদ গেলাম, ওখানে একরকম বললো, বীরভূমে গেলাম একরকম বললো, আমি ভুলে গেছি যদিও নামগুলো। আর আমাদের এখানে বলে রাজবংশী ভাষায় যে বলাই, আচ্ছা বলাই বলে। মানে যে ধান কেটে কেটে আনি ধানটা রেখে দেই, আর ওই যে খড়টা যে হয় হ্যাঁ। ওই খড়টা দিয়ে সুন্দর করে গোল করে। আচ্ছা, খড়ের তো একটা নাম দেন, পোয়াল না পোয়াল বলে। আচ্ছা আচ্ছা, ওই ট্যাঙ্কটা আপনাদের তার মানে? হ্যাঁ। আমি দেখাচ্ছিলাম পেছন থেকে যে ট্যাঙ্কের রাখার জায়গাটা বেশ খুব সুন্দর। অনেক ধন্যবাদ কাকিমা, ভালো লাগলো। হ্যাঁ। আমাদের তো এই যে ভাঙা চিড়ে বাড়ি না, ভালো কোথায়, ভাঙাচিটে কোথায়, খুব সুন্দর জায়গায় আছেন আপনারা, খুব সুন্দর জায়গায়। এখানে 4তলা 5তলা বাড়ির দরকার নেই, এই যে বাড়ি আছে এর মধ্যে যেভাবে আছেন আপনারা। ওই যে ওখানে করতেছি এখন আর কি, ঠাকুর যদি দয়া করে। আচ্ছা, ওই যে কর্নারের যে বাড়িটা, ওইটা আর কি। ওখানে মহাসড়ক হচ্ছে না, হ্যাঁ। ওই যে রাস্তায়, হ্যাঁ। তা ওখানে তো আমাদেরও জমি আছে না, মানে হয়তো পরবর্তী দিনে যদি ঠাকুর দয়া করে তাহলে ওখানে হয়তো বড় একটা ধরনের কাজ হবে। আর ওখানে আর বাড়ি করব। আর এখন পুরান বাড়ির কথা ছাড়ছি, বেশি কিছু আর করছি না। আর ঠাকুর দয়া করলে ওখানে নতুন বাড়ি করতেছে, ওখানে চলে যাব। না না, আপনারা এই মুহূর্তে যেখানে আছেন অসাধারণ বাড়ির মধ্যে আছেন, খোলামেলা জায়গা, কোনো রকম মানে অনুষ্ঠান হলে খুব ভালো লাগে, হ্যাঁ। সাজগোজ হয়। এই তো কিছুদিন আগে পুজো হইলো, মায়ের পুজো, হ্যাঁ। খুব সুন্দর লাগে, প্যান্ডেল ট্যান্ডেল করে না। আর সামনাটা অনেকটা, সামনাটা ওখানে আবার প্যান্ডেল করে, খুব তো সুন্দর। আপনি কি এই বাড়ির একমাত্র বৌমা নাকি আরো ভাই? আমি একমাত্র বৌমা। ও, আর আচ্ছা, ওর আচ্ছা। বাবার কেউ নেই, ভাই নাই, বোন নাই, শুধু ও তার একা। মানে ওইভাবে কাছাকাছি রিলেটিভ মানে আত্মীয় স্বজন খুব একটা নেই তার মানে, নাকি? আমাদের হ্যাঁ, আছে, ওই যে ভাই গোষ্ঠী বলে না, আচ্ছা, ভাই যে গোষ্ঠী মানে আছে। কাকা তো যেটা তো ভাই দাদা, আচ্ছা, তারা আছে। আর একটু দূরেই আছে ওরা। আর ওর বাবা এখানে একাই। আচ্ছা, মা শাশুড়ি ছিল, শ্বশুর ছিল, হুম। উনি তো পরলোকে চলে গেলেন। এখন বর্তমান আমি বুড়ি, আমি সব। শাশুড়ি বলতে কিছুদিন আগে যিনি মারা গেলেন? না না, ওইটা না, আচ্ছা। ওইটা তো আমার বাড়ির আর কি সম্বন্ধে ইয়ে হয়, দিদি হয়, আচ্ছা, উনি আচ্ছা। মারা গেলেন, যা বলে আর কি। আর এই যে ওকে নিয়ে কাজ করছি, আবার আচ্ছা। আরো একটা ভাগ্নি আছে, ও কাজ করছে, পিছনে যে খড়ি লাকড়িগুলো কাটছে। হ্যাঁ। আমার রান্না হয়ে গেল। আচ্ছা, এত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে? রান্না হয়ে গেছে। দুপুরের খাবারটা সেটা কটায় খান? সকালে বলতে কি, আমাদের তো গ্রামে না, আমাদের কোনো টাইম টেবিল নেই, হুম। তবু আর কি টাইম করতে চাই, কিন্তু ওই যে আমরা 1টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে দিই। 1টার মধ্যে? মানে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন। এখন ওই যে ওরা যে কাজ করছে ওদেরকে খেতে দেবো। আচ্ছা কাকিমা, অনেক অনেক ভালো লাগলো গল্প করে, কথা বলে। হ্যাঁ, তো যাই হোক, ভেতরে ঢুকে বা ওনাদের পেছনের যে পরিবেশ প্রকৃতি দেখলাম, অসাধারণ, অসাধারণ আর কি। এই গাছগুলো কি গাছ, এই লম্বা লম্বা গাছ? আচ্ছা, কদম গাছ। এইটা কদম। আচ্ছা, তার মানে কদম ফুলও তো হবে? হ্যাঁ, কদমের ফুল হয়তো এখন হবে না। আচ্ছা, এখন হয় না। ওটা হবে বৈশাখ জ্যৈষ্ঠীতে হবে। আচ্ছা। এত সুন্দর ফুল হয়, সেন ভরে যায়, খুব ভালো লাগে দেখতে। হ্যাঁ। যাক, ওনাদের যে বাড়ি, একদম মাঝখানে বাড়ি, চারদিকে দেখো গাছপালাতে ভর্তি, গাছগাছালিতে, সবুজ গাছগাছালিতে ভর্তি। ইভেন বাড়ির যে পেছন, সেই পেছনে বড় সড়ো একটা পুকুর, তার পাশেও প্রচুর পরিমাণে গাছগাছালি। তো এক কথা যদি বলা যায়, ওনারা একটা অসাধারণ প্রকৃতির মধ্যে বসবাস করছেন, যেটা আমার কাছে বেশ অনেক ভালো, অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো। ভালো থাকেন। আর দাদা কই গেল? আর চলে গেছে? ঠিক আছে, আসছি। কাকিমা যে ছ্যাঁকা খাওয়ার কথা বললেন, সেই ছ্যাঁকা ব্যাপারটা আমি ঠিক ক্লিয়ার হলাম না। থোড় বা কলা গাছ কেটে শুকিয়ে তারপরে কি জল দেবে না কি বললো, আমি ঠিক ক্লিয়ার হলাম না। কেউ যদি এই ছ্যাঁকা ব্যাপারটা জেনে থাকো, আমাকে ডিটেল জানিও তো, এই ছ্যাঁকা খাওয়া ব্যাপারটা কি। যাই হোক, এই ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক ফলো করতে চাইলে লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো, টাটা। চুরি পায়েল মরলে
মিষ্টি মুখ করাচ্ছেন বোনকে। মরিচ বাড়ি 1 নম্বর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। ওর যে বারান্দা সেখানেও ধুলোবালি ভর্তি, এর যে বারান্দা সেখানেও ধুলোবালি ভর্তি। না না মুদি দোকান মুদি দোকান, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, খালি মেয়ে আমার একলা ভালো থাকলে তা কোনোদিনও হয়? আমার মেয়ে নাচতেছে। এখানকার পড়াশোনা করে কলকাতা হাইকোর্টের ম্যাজিস্ট্রেট আছে আমাদের এই তাই? এলাকার এই লোক। সবকিছু বিক্রি করা হয়, চাউমিন টাউমিন সব। এখানকার যে দোকানের মাচা, নেমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য সবাই রেডি। ও বাড়ির নেমন্তন্ন কতজন মানুষ? নেমন্তন্ন তাও 20। কাঠের জালে রান্না হচ্ছে, কড়াইতে কি হচ্ছে এটা? আদিবাসী ফ্যামিলিতে বা পরিবারে কি ধরনের নাচা গানা করে থাকেন। এখানে ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে অলরেডি, আর এখানে হচ্ছে চিকেন কষা। প্রথম করে পেতেন ছোঁয়াই যে আচ্ছা, প্রথম এটাই। আমি আমার প্রেমের কখনো সম্পূর্ণতা পাইনি। ভেতরের এক কোনায় ঠাকুর ঘর থাকে, আপনাদের আউটসাইড কেন? ঠাকুরকে প্রণাম করে কোথাও যাইতে হয়। আগে মরিচ বাড়ির নাম ছিল, এখন মরিচ হয় না, এখন হ্যাঁ। সব আলুই হয়। ম্যাক্সিমাম বাড়ি টিনের বাড়ি। যার যেমন ইনকাম। সোজাসুজি একটা রাস্তা চলে যাচ্ছে কোন এক পাড়া বা গ্রামের দিকে।